নতুন বেতন কাঠামো, সরকারি চাকরিতে শুরু 18,000, সর্বোচ্চ 1,75,000 টাকা। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, বাংলাদেশের সরকারি ও আধা সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল আজ থেকে কার্যকর হলো। রাজধানীর শেরেবাংলা নগরে বৃহস্পতিবার 9 অক্টোবর এক প্রেস ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন। তিনি জানান, নতুন পে স্কেল চালুর মূল উদ্দেশ্য হল সরকারি কর্মচারীর জীবনযাত্রার মান উন্নয়ন, বাজার দরের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং দক্ষতা বৃদ্ধির পরিবেশ তৈরি করা। নতুন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা প্রায় দ্বিগুণ করা হয়েছে। ডক্টর আহমেদ বলেন, আমরা লক্ষ্য করছি জীবনযাত্রার ব্যয় দ্রুতগতি বাড়ছে। সেই বাস্তবতার এই সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রয়োজনীয়। আমাদের লক্ষ্য কর্মচারীরা যাতে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। এক বড় পরিবর্তন এসেছে গ্রেড কাঠামোতে। আগের 20টি গ্রেডের জায়গায় এখন থেকে 12টি গ্রেড কার্যকর করা হয়েছে। এই কাঠামোর সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 18,000 টাকা আর সর্বোচ্চ 1,75,000 টাকা। আরও রয়েছে বাড়ি ভাড়া ভাতার দ্বিগুণ বৃদ্ধির ঘোষণা, যা সরকারি কর্মীদের আবাসন ব্যয় সামাল দিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এই অর্থ মন্ত্রণালয়ে এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এই বেতন কাঠামো কেবল বর্তমান চাকরিজীবীদের জন্য নয়, বরং অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এর আওতায় আসবেন। তাদের পেনশন ও নতুন হারে হিসাব করা হবে, যা অবসরজীবীদের জন্য একটি উল্লেখযোগ্য স্বস্তি। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, সংবাদ সম্মেলনে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, হ্যাঁ, এতে সরকারের ব্যয় কিছুটা বাড়বে, তবে আমরা আশাবাদী এই বাড়তি অর্থ বাজারে চাহিদা ও ভোক্তা শক্তি বাড়াবে, যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে। তিনি আরও জানান, পরবর্তী মাস থেকেই অক্টোবরের বেতন এই নতুন কাঠামো অনুযায়ী বেতন প্রদান শুরু হবে। ভবিষ্যতের পরিকল্পনার কথা জানতে গিয়ে ডক্টর আহমেদ বলেন, দক্ষতা ও কর্মদক্ষতার ভিত্তিতে প্রণোদনা কাঠামো চালু করা হবে। এর মাধ্যমে সৎ, মেধাবী ও পরিশ্রমী কর্মীরা পাবেন বিশেষ সম্মান ও পুরস্কার। এটি পেশাগত মনোভাব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসনের ভেতরে অনেকেই মনে করেছেন, এই নতুন বেতন কাঠামোর মাধ্যমে সরকারি চাকরিতে এক নতুন যুগের সূচনা হলো। বহুদিনের প্রতীক্ষিত সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে আস্থা, স্বস্তি ও উদ্যম ফিরে এসেছে কর্মচারীদের মাঝে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ দেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।